লেখাপড়া করতে আর মোটেই ভালো লাগছে না। এই সকালবেলা স্কুল আসা, ঘুম থেকে উঠে আবার বাড়ি যাওয়া, আবার আসা। কেন রে, তোরা পড়াশোনা করে কি চাকরি করবি না? পড়াশোনার অনেক দাম রে। চাকরি বাকরি সব তুই করবি, আমাদেরও সব দরকার নাই। আমরাই করব। পড়াশোনা করে সে, গাড়ি ঘোড়া চাপে সে, এটা তো তোরা শুনেছিস। এই তোরা সকলেই চুপ কর। তোরা স্কুলে এসেছিস মানে পড়াশোনা করতে এসেছিস, ওসব আজে বাজে কথা ছাড়। তোমরা ওসব আজে বাজে কথা ছাড়ো এখন। এই সকলে চুপ কর, মাস্টার মশাই আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সকলে বস বস। সকলেই পড়া করে এসেছিস তো? এই পল্টু, তুই উঠে দাঁড়া, প্রথমে বল তুই। বলেন স্যার। তুই বল, কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল? স্যার আমি বলছি। তাড়াতাড়ি বলে ফেল। 1997 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। জানি তুই পারবি, দারুণ উত্তর দিয়েছিস। বসে পড় পল্টু, বসে পড়। পরের জন উঠে দাঁড়া। বলেন স্যার। তুই বল, দত্ত শাসন ব্যবস্থা কবে প্রবর্তন করেন? স্যার 1965 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর রবার্ট ক্লাইভের নেতৃত্বে এটা হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। বসে পড়, বসে পড়। দারুণ উত্তর দিয়েছিস তুই। বাবা হাবলু, উঠে দাঁড়া এবার। আমার কোনো চিন্তা নাই স্যার, আমাকে যেটা খুশি সেটাই ধরেন, আমি উত্তর দিতে রাজি। হচ্ছি রে বাবা হাবলু, ও তো ছটপট করছিস কেন? কি বল, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তার প্রশ্নটা আবার ঘুরিয়ে বলেন। কেন, তুই কি ঠিকভাবে শুনিসনি? বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার, ওদেরকে ছোট ছোট প্রশ্ন ধরলেন, আমাকে কেন বক্সারের যুদ্ধতে নিয়ে গেলেন? দিলি মেজাজটা খারাপ করে। আমি যেটা ধরবো সেটারই তো উত্তর দিবি, ওদের সঙ্গে তোর সাথ কি? পারবি কিনা সেটা বল। স্যার একটু আমাকে টাইম দেন। স্যার আমি পারবো না। বিনা কেন রে, তোকে বলেছিলাম না পড়া করে আসতে? কিরে, পড়া করিসনি কেন বল আগে আমাকে। স্যার আমি সত্যি বলছি, ভ্রমণ করতে গিয়েছিলাম, এর জন্য পড়া করতে পারিনি। তুই আবার ভ্রমণ করতে গিয়েছিলি? তাহলে কোথায় ভ্রমণ করতে গিয়েছিলি আমাদেরকে বল। স্যার আমি দার্জিলিং গিয়েছিলাম। তাহলে তুই তো আজ স্কুলের পড়া করলি না। তোর জন্য পড়াটা এটাই যে দার্জিলিং গিয়েছিলি, সেই ভ্রমণের অভিজ্ঞতাটা তুই আমাদেরকে খুলে বল। স্যার আমি এক্ষুনি বলছি। স্যার আমরা দার্জিলিং গিয়েছিলাম ট্রেনে করে। দার্জিলিং পৌঁছে প্রথমে সকলের আকর্ষণীয় জিনিস যেটা সূর্যোদয়, সেটা দেখলাম। সূর্য মনে হচ্ছে পাহাড়ের নিচ থেকে একদম উঠে আসছে, দেখতে দারুণ লাগলো স্যার। তারপর দার্জিলিংয়ের চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেখানে অনেক রকমের পশু দেখলাম, সাদা সাদা বাঘ দেখলাম স্যার। তারপরে একটা 4 চাকা গাড়ি ভাড়া করে যখন পাহাড়ের ওপরে উঠছিলাম, তখন হঠাৎ করে আমি এরপর আর কিছু বলবো না। এরপর যে ঘটনাটা ঘটেছে স্যার, খুবই দুঃখজনক ঘটনা। হাবলু, তোকে পুরোটাই বলতে হবে, আমরা শোনার জন্যই তো আছি। তাহলে বলছি স্যার শুনুন। আমরা যখন ওই 4 চাকা গাড়িটা ভাড়া করলাম, ওই পাহাড়ের গা কেটে কেটে যে রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সেই গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়, ব্রেক কেটে যায়। তখন আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। তখন হঠাৎ করে একটা গাছে গিয়ে ড্রাইভার তাল মারলো, আর আমরা পাহাড়ের ধারে ঝুলতে লাগলাম। আমরা একটুর জন্য বেঁচে ফিরেছি। ড্রাইভার সহ গাড়িটা পুরো ওপর থেকে পড়ে আর কিচ্ছুরির খোঁজ পাওয়া যায়নি। পল্টু, এসব কি বলছিস? এ তো মর্মান্তিক ঘটনা রে। আর এর জন্যই তো আমি আপনাদের বলছি না, খুব ভয়ানক এবং মর্মান্তিক ঘটনা ছিল সেই দিনটা। আমার ভীষণ ভয় লাগে সেটা ভাবতে। স্যার আমি কি এবার বসতে পারি? আজকের মতো বসে যা, সামনের দিন কিন্তু এসব আমি শুনবো না। স্যার পল্টু যেটা বললো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলেন, এটা সত্যি কি মিথ্যে একটু আপনার জানা দরকার নেই? ওরে বলারই কথা। হারি পল্টু, এত বড় ঘটনা ঘটলো, আমি তো কোনো নিউজ টিভিতে দেখলাম না। স্যার আপনার কি মাথায় একটুও বুদ্ধি নেই?
ওইসব ঘটনা যদি নিউজ টিভিতে দেয় তাহলে কি ওখানে কেউ ভ্রমণ করতে যাবে? আরে হাবলু, তুই তো ঠিকই বলেছিস, তোর মাথায় বুদ্ধি আছে। যাই হোক, পড়া না পারতে পারিস কিন্তু আউট নলেজ তোর মাথায় অনেক ভরা আছে। স্যার, আমি পড়া না পারতে পারি কিন্তু আমার মাথায় অনেক জ্ঞান ভরা আছে, আমি অনেক কিছু জানি। এটা তা তোকে দেখেই বোঝা যায়। সামনের দিনের সব কোনো রকমের অজুহাত দেখবো না, পড়া না পারলে সোজা ক্লাস থেকে বাইর করে দেব, এই বলে রাখলুম। নিকা, তুই উঠে দাঁড়া। স্যার, আমি উঠতে পারবো না, আমার মাথায় ভীষণ লেগেছে, আমি বসে বসেই প্রশ্নের উত্তর দিচ্ছি। বল তাহলে, তুই বল সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম। স্যার, এটা তো আমার জানা নেই। জানিস তাহলে? আজকের মতন ছেড়ে দিলাম, পরের দিন এসব চলবে না। একজন বল। বলেন স্যার। বল, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? স্যার, আমি বলতে পারবো না, কারণ যেদিন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই দিন মনে হয় আমি ছিলাম না, নানি বাড়ি বেড়াতে গিয়েছিলাম। কাণ্ড, আমার কি মাথা ব্যথা খারাপ করে ফেলবি তোরা? তোর আবার জন্মই কবে হলো তুই সাঁওতাল বিদ্রোহের দিন নানির বাড়ি বেড়াতে গিয়েছিলি? আর তার মানে আমি জানি না। জানিস না সেটা আগেই বলতে পারতি, এভাবে পেঁচিয়ে বলা কি দরকার? তোর আবার কি কারণে পড়া হলো না? তুই আবার কোথায় ভ্রমণ করতে গিয়েছিলি? স্যার, আমি না মিশরে পিরামিড দেখতে গিয়েছিলাম। তাহলে বল তুই হাবলুর মতনই ভ্রমণের অভিজ্ঞতাটা, মিশরে গিয়ে কি কি দেখলি এগুলো আমাদের বল ভালোভাবে। স্যার, আমি না মিশরের সে বিখ্যাত পিরামিডটার ভিতরে ঢুকেছিলাম, ওখানে একটা জীবন্ত মাম্মি দেখেছি যেটা আমার দিকে ছুটে আসছিল, অমনি আমার ঘুম ভেঙে যায়। আরে, ঘুম ভেঙে যায় মানে কি বলতে চাইছিস? তুই কি স্বপনে বেড়াতে গিয়েছিলি নাকি? আপনার কি একটুও বুদ্ধি নেই? আমি স্বপনেই তো গিয়েছিলাম। কালকে একটা দিনে কি মিশর ঘুরে আসা যায়? তো আমি তো বোকা, তার জন্যই তো তোদের ক্লাস নিচ্ছি এখনো। তোদের মতো বোকাদের পাল্লায় পড়ে আমিও তো বোকা হয়ে গেলাম। তো ভাগা এখন বলছে স্বপনে দেখেছি। স্যার, আমি কি বসতে পারি? তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে তো আগেই বসতে বলেছি। কানের অপারেশন করগা, ঠিকঠাক শুনতে পাচ্ছিস না? তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? স্যার, আপনি তো বললেন আমাকে দাঁড়াতে। আমি বলেছি তোদের জন্যই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বসে পড় তুই। স্যার, আমি বসবো না। তুই তো পড়া করিসনি, আবার বসার জন্য তো ছটপট করছিস কেন? সেদিন পড়া না করে আসলে তোদের ডুগডুগি বাজাবো। তো বসে পড় সকলেই। তোদের ক্লাস নিতে আসলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। ক্লাসের স্যার নেই, আজ আসতে পারেনি, শান্ত হয়ে বসে অন্য পড়া করবি। আজকের মতো বেঁচে গেলাম, স্যারকে যা সব বললাম স্বপনে সব দেখেছিলাম, বানিয়ে বানিয়ে বলে দিলাম। এভাবে আর কতদিন চলবে? পড়াশোনা করে এসো সকলেই। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের ক্লাসের এরকম স্মৃতি মনে পড়লে কমেন্টে জানাবেন।